সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। মিটফোর্ড হাসপাতালের সামনে গত 9 তারিখে আপনারা জানেন যে নৃশংস একটা হত্যাকাণ্ড ঘটেছে, যেটা ফেসবুকের কল্যাণে যদি আমি বলি গোটা বাংলাদেশের মানুষ প্রায় 2 দিন পরে আমরা গতকালকে এটা জানতে পেরেছি। একেবারে নৃশংসতার যে চরম পর্যায়ের চরম লেভেলের একটা ঘটনা হচ্ছে গিয়ে এই যে হত্যাকাণ্ড, সোহাগকে যেভাবে হত্যা করা হয়েছে, এইটা অত্যন্ত বেদনাদায়ক মর্মান্তিক একটা ঘটনা। এইটা আসলে বলে বোঝানো যাবে না, কারণ যে হত্যাকাণ্ডটা আমরা দেখেছি, যে দৃশ্যটা আমরা দেখেছি, পাথর মেরে হত্যা করবার যে দৃশ্য দেখেছি, এইটা পুরোটা দেখার মতো সাহস আসলে বাংলাদেশের সব মানুষের নাই, তারপরেও আমাদেরকে দেখতে হয়েছে। এখন কথা হচ্ছে এই সোহাগ সে কোন দল করে বা যারা হত্যা করেছে তারা কোন দল করে, এইটা কিন্তু বড় কথা নয়। আমরা দেখেছি একজন ব্যক্তিকে, সোহাগকে খুব নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে, পাথর মেরে হত্যা করা হয়েছে। এখানে যারা এই হত্যাকাণ্ড সংগঠিত করেছে তাদের বিচার হবে, আইনের আওতায় আসবে এবং দ্রুততম সময়ের মধ্যে এই বিচারটা কার্যকর হবে। বাংলাদেশের মানুষ এইটা দেখতে চায় এবং এটাই কিন্তু বলছে। এখন কথা হচ্ছে আমি যেটা দেখছি, সবাই এইটা নিয়ে লেখালেখি করছে যে একটা বিএনপি দলকে, শুনেন, বিএনপি তো ছোট একটা দল নয়, বিএনপি বিশাল বড় একটা দল। যদি আমি বলি গোটা বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গ্রামে অসংখ্য বিএনপির কর্মী আছে, বিএনপির সমর্থক আছে, বিএনপি ভক্ত অনেক লোক আছে। এখন কোনো ব্যক্তি যদি কোনো একটা অপরাধ করে, এইটার দায়ভার কিন্তু কোনোভাবে একটা দল কখনোই এইটা কিন্তু বর্তায় না। কারণ হচ্ছে কি, আমি যদি কোনো অপরাধ করি, এইটা লায়াবিলিটি কিন্তু আমার পরিবার নেবে না। আমি ব্যক্তি হিসেবে যদি কোনো অপরাধের সাথে জড়িয়ে যাই, এইটা লায়াবিলিটি কিন্তু কোনো দল নেবে না। তবে দলের যে একটা দায়ভার থাকে, সেই জায়গা থেকে দল যেটা করেছে আমরা দেখেছি তাৎক্ষণিকভাবে এই যারা এই হত্যাকাণ্ড সংঘটিত করেছে, এই বিএনপির যারা নাম ব্যবহার করে এরকম চাঁদাবাজি বলেন বা বিভিন্ন রকম অপরাধ কর্মের সাথে যারা জড়িত, তাকে কিন্তু এখানে আপনারা দেখেছেন যে বহিষ্কার করেছেন। একটা দল হিসেবে আর কি বা তাদের করবার থাকে? দল তো এখানে বিচার করতে পারবে না, দল তো তাদেরকে ফাঁসি দিতে পারবে না। দলের যেটা করবার সেটা আমরা করতে দেখেছি। কিন্তু কথা হচ্ছে এই বিএনপির যে একটা বর্তমানে আপনারা জানেন যে বাংলাদেশে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখছি যেরকম চাঁদাবাজি, যেরকম টেন্ডারবাজি, খুন, গুম এবং বিভিন্ন অপ্রীতিকর যে পরিস্থিতিগুলো গোটা বাংলাদেশে হচ্ছে, এইটা অস্বীকার করা যাবে না। আমরা 5 তারিখের পরে আমরা দেখতে পেরেছি, 5 তারিখের আগে আওয়ামী লীগ যেটা করেছিল, সেই জায়গা থেকে বাংলাদেশের মানুষ একটা পরিবর্তন চেয়েছিল, কিন্তু পরিবর্তন হয় নাই। হতে পারে কিছু লোকের পরিবর্তন হয়েছে, কিন্তু প্রেক্ষাপটগুলোর কিন্তু কোনো পরিবর্তন হয় নাই। আমরা প্রত্যেকটা জায়গাতে এরকম অপ্রীতিকর মুখোমুখি আমরা হতে দেখেছি। আমরা মব সন্ত্রাস আমরা দেখেছি, প্রতিনিয়ত আমরা এগুলো দেখছি এবং এগুলো বাংলাদেশের মানুষের সাথে ঘটছে। বাংলাদেশে কিন্তু কোনো নিরাপত্তা নাই। এই জায়গা থেকে আমরা যেগুলো দেখছি, এইটা জাতি হিসাবে আমরা একেবারেই, যদি আমি বলি বিশ্বের দরবারে একেবারে নিম্নমানের জাতি হিসাবে কিন্তু প্রতিনিয়ত একটা অসভ্যতার পরিচয় আমরা দিচ্ছি। আমরা যা দেখছি আপনারা জানেন, বিশেষ করে এই মিটফোর্ডের যে ঘটনা, হৃদয় বিদারক একটা ঘটনা। এইটা যারাই এটার সাথে জড়িত, সেটা যে কারণে হোক, কেউ বলছে ব্যবসায়িক কারণে, কেউ বলছে চাঁদার কারণে, কথা হচ্ছে একজন ব্যক্তিকে হত্যা করা হয়েছে এবং নৃশংসভাবে হত্যা করা হয়েছে। সেটা যে কারণেই হোক, এই হত্যাকারী তাদের বিচার হবে, এটা সুষ্ঠু তদন্ত হবে। কি কারণে এই হত্যা সংঘটিত হয়েছে আমরা এটা জানতে চাই এবং বিচারটা আমরা দ্রুততম সময়ের মধ্যে দেখতে চাই। আপনারা জানেন গত শুক্রবারে মসজিদের ভেতরে একজন ইমামকে যেভাবে জখম করতে আমরা দেখেছি, এরকম প্রতিনিয়ত একের পর এক ঘটনাগুলো আমরা দেখছি। তবে একজন বিএনপির একজন সমর্থক হিসেবে, একজন ছোট্ট একটা কর্মী হিসেবে আমি বলতে চাই, আমি জনাব তারেক রহমানকে বলতে চাই, শুনেন, এইভাবে বিএনপির কিছু নেতাকর্মী যারা একেবারে মাঠ পর্যায়ে এলাকার মানুষের সাথে যেরকম বিভিন্ন রকম অন্যায় অত্যাচারের সাথে তারা লিপ্ত হয়েছে, যেভাবে এক ধরনের মানুষকে জিম্মি করবার মতো একটা পায়তারা বা মনোভাব রেখেছে, এই জায়গা থেকে যদিও একের পর এক আমরা যেটাই লক্ষ্য করছি, এরকম বিভিন্ন অপকর্মের সাথে যারা জড়িত, একেবারে দলীয় হাইকমান্ড থেকে আমরা দেখছি তাদেরকে বহিষ্কার করা হচ্ছে। কিন্তু এগুলো আমার মনে হয় যে আরও তদন্ত করে, একেবারে মাঠ পর্যায়ে তদন্ত করে, ঠিক এই টাইপের যারা হত্যাকাণ্ড সংঘটিত করেছে আপনারা জানেন, ঠিক এই টাইপের অনেক উচ্ছৃঙ্খল রয়েছে যারা বিএনপিকে কখনোই তারা মনে প্রাণে ভালোবাসে না। এরা বিএনপি নাম ব্যবহার করে এদের যে স্বার্থ, চাঁদাবাজি থেকে শুরু করে সন্ত্রাসী কর্মকাণ্ড, সব ধরনের কাজ এরা করবার একটা সুযোগ খোঁজে। আমার মনে হয় যে এদেরকে বের করতে হবে, এদেরকে খুঁজে বের করে এদের ব্যাপারে যদি ব্যবস্থা না নেওয়া যায়, তাহলে দেখা যাবে দলকে আরও সামনের দিকে একটা ক্ষতির সম্মুখীন এরা করবে, দলকে আরও সামনের দিকে এরা বিপদের মুখোমুখি করবে এবং জনগণের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেবে এই বিএনপিকে। তাই আমার কাছে মনে হয় যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে দল, যে আদর্শ, এই আদর্শকে ধারণ করে আমার মনে হয় যে যারা এ ধরনের ছোটোখাটো যে অপকর্মগুলোর সাথে জড়িত বা এই বিএনপিকে ব্যবহার করে একের পর এক অপকর্ম করে যাচ্ছে,
এদেরকে চিহ্নিত করে এদের ব্যাপারে আইন, এদের ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে। তা না হলে আগামী দিনের জন্য এই বিএনপির জন্য কিন্তু কখনোই ভালো কিছু বয়ে আনবে না। সর্বোপরি একটা কথাই বলতে চাই, গত 9 তারিখের যে ঘটনা, এইটার আমরা বিচার চাই, আমরা সুষ্ঠু তদন্ত চাই, আইনের তৎপরতা আমরা আরও ভালোভাবে দেখতে চাই। যেখানে এরকম ঘটনাগুলো ঘটছে, 9 তারিখের ঘটনা, সেইটা আমাদেরকে 11 তারিখে কেন দেখতে হলো? আমাদের তো 9 তারিখে এগুলো জানবার কথা, আমরা কিন্তু দেখি নাই। এই বিষয়গুলো আমরা চাই মিডিয়া থেকে শুরু করে, প্রশাসন থেকে শুরু করে সবাই এ ব্যাপারে তৎপর থাকবে। যেখানে যে অপরাধগুলো হোক না কেন, এর ব্যাপারে আমাদেরকে দাঁড়াতে হবে, এর বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে। তাহলেই দেখা যাবে সুন্দর একটা বাংলাদেশ হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।